প্রতিটা নতুন ভোরের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করুন। কারণ যে ভোরে আপনি ঘুম থেকে জেগেছেন তার আগের রাতেই আপনার মতো অসংখ্য মানুষ পৃথিবী থেকে পাড়ি জমিয়েছে অনন্ত আখিরাতের পথে। কিন্তু সুমহান রব আপনাকে আরও একটা সুযোগ দিয়েছেন জাগার। তাই চোখ দুটোকেই জাগাবেন না কেবল, বিস্মৃত অন্তরটাকেও জাগান সাথে সাথে। আজ না হয় জাগতে পারলেন, আগামীকাল যারা মৃত্যুবরণ করবে, আসন্ন নতুন ভোরে যারা আর চোখ মেলবে না, তাদের তালিকাতে যে আপনার নামটিও নেই, সেই নিশ্চয়তা কেউ আপনাকে দিতে পারবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। যেদিন আমি রোদ দেখি সেদিন আমি কি করি সেটাই আজকে শেয়ার করব। বিশেষ করে এই রমজান মাসে আমি কিন্তু রমজান মাসে রোদ দেখে প্রচণ্ড ভয় পাই, কিন্তু তাই বলে বসে থাকি না। আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রত্যেক রমজান মাসে কিন্তু আমি এটা করি। আজকেও ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড রোদ হচ্ছে। আজ ২-৩ দিন থেকে কিন্তু রেগুলারই তীব্র রোদ পড়ছে। তো ভাবলাম যে আর সময় নষ্ট না করে আমি আলুর পাঁপড়গুলো দিয়ে দিই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি কিন্তু কিভাবে আলুর পাঁপড়টা দিই A to Z পুরো প্রসেসটাই আমি শেয়ার করলাম। আর যেহেতু রোদ উঠেছে, আমার ডিপ ফ্রিজে এই ছোটো মাছগুলো সব জমা হয়েছিল। জমা হয়েছিল বলতে আসলে আমার ভাইয়ের কাছ থেকে এনেছিলাম, সেই মাছগুলো খাচ্ছিলাম আর থেকে গিয়েছিল। তো ভাবলাম যে যেহেতু রোদ হচ্ছে, আমরা কিন্তু শুটকির মাছ ভীষণ পছন্দ করি। আমি, জুবাইরের আব্বু, আমরা দুজনই। আমার আহাদও খুব পছন্দ করে, ও তো নেই। তো যাই হোক, ভাবলাম যে এই মাছগুলো আমি শুটকি দিয়ে দিই। তাই তো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই তো এখন আমি এইগুলোও রোদ্রে দিয়ে দিব। আর এই চ্যাংগুটির মাছগুলো কিন্তু আমি একটু ফেলে নিয়েছি। আর এগুলো কিন্তু ফুঁড়ে ফুঁড়ে ঝুলিয়ে দিলে রোদ্রে বেশি ভালো হয়। তো যাই হোক, আমার কাছে যে সিস্টেমটা আছে আমি সেই সিস্টেমটাই করে রোদ্রে দিয়ে দিব। আর আলুগুলো যেহেতু আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই আলু কিন্তু আসলেই খুবই অল্প সেদ্ধ করতে হয়, একেবারেই অল্প। তো আলুগুলো আমি আগে ছাদে মেলে দিব। আর যে রোদ আর গরম, ভালোই লাগছিল না। আর আমি যেখানেই যাই, যে কাজই করি না কেন, এই যে সিম্বা, ও আমার সাথে থাকবেই। আর যেহেতু আমি মাছের কাজ করছি, ও তো আরও নড়বেই না। তো এই যে আমি কত সুন্দর করে সিস্টেম করে এই মাছগুলো রোদ্রে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, রেগুলার কয়েকটা রোদ এরকম হলেই আমার সুন্দরভাবে সব মাছগুলো শুকিয়ে যাবে। আর এই তো অনেকগুলো কিন্তু কাপড় ধুয়েছি। একসাথে অনেকগুলো কাজ নিয়ে আমি ছাদে এসেছি। এসে ছাদের সমস্ত কাজগুলো শেষ করে নিচ্ছি। কারণ রৌদ্রের সময় সঠিক সময়ে আমাকে সব কিছু করতে হবে। না হলে দেখা যাবে যে অসময়ে আমি কিছু করতে চাইলে হবে না। এখন তো আবহাওয়ার কোনো ঠিক নেই। হঠাৎ করে যদি বৃষ্টি বাদল হয়, তাহলে আমার এই কাজগুলো আটকে যাবে। তো যাই হোক, একেবারে বিকেলবেলা চলে আসলাম রান্নাঘরে। এখন আমি আজকে কয়েকটা ইফতার আইটেম করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে কোনো রান্নাবান্না শেয়ার করছি না। তো এখানে আমি কিন্তু আমাদেরই ছাদ বাগানের বেগুন গাছের কয়েকটা বেগুন ওর আব্বু উঠিয়ে এনেছিল। সেই বেগুনগুলোই ছোট, ছোট যেহেতু ছিল, তাই ভাবলাম যে বেগুনি না করে যদি বেগুন ঝুরি করি তাহলে কেমন হয়? তাই তো এরকম করে আমি চিকন, চিকন করে গোটা রেখে কিন্তু কেটে নিয়েছি। নিয়ে বেসনে ডুবিয়ে এখন আমি বেগুন ঝুরি করে নেব। আর সাথে যে ঢেঁড়সটা দেখলেন, একই প্রসেসে কিন্তু ঢেঁড়সটাই কেটে রেখেছি। আর এটা রমজান মাসের ইফতার আইটেমের জন্য আসলে না। আমি কিন্তু ঢেঁড়সটা আ ফ্রাই করব, সেই ঢেঁড়স ফ্রাইটাও কিন্তু বা ঢেঁড়স ঝুরিটাও কিন্তু আমি রমজান মাস ছাড়াও এমনি সময়েও করে খাই। কারণ এটা আমাকে এমনি খাওয়ার চাইতে ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমার অনেক আগের রেসিপিতে বা অনেক আগের ব্লগ ভিডিওতে কিন্তু আমার এই ঢেঁড়স ঝুরিটা আপলোড দেওয়া আছে। তো ভাবলাম যে রমজান মাস এসেছে, সেদিন বাজারে গিয়েছিলাম, কয়েকটা ঢেঁড়স বেছে, বেছে দেখে নিয়ে এসেছি যে ইফতার আইটেমে একটু করি। আমি যদিও ভাত দিয়ে খাবো, তো ও জুবায়ের তো ঢেঁড়স এমনি খেতে চায় না। এভাবে যদি একটু ঢেঁড়স ঝুরি করে দিই বা ফ্রাই করে দিই তাহলে হয়তো ও খাবে। তো বেগুনগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তেলে, ওটা কিন্তু আস্তে, আস্তে আমি ভেজে নিচ্ছি। আর ভাবলাম যে এই ফাঁকে একটু একটা বেল এনেছিলাম, সেই বেলের শরবতটা করে নিই। তো বেলটা ফাটিয়ে দেখলাম মাশাআল্লাহ আ খুব সুন্দর আর অনেক ভালো একটা স্মেল বের হচ্ছে। তো এই তো আমার কিন্তু বেগুন ঝুরি করা হয়ে গেছে। এখন আমি
সেই ঢেঁড়সগুলো দিয়ে দেবো। এই তো দেখেন একই রকম করেই কেটে রেখেছি। তো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল দুটোই। আর আমি যেহেতু ঢেঁড়স ঝুরি আগেই খেয়েছি, আমি জানি যে খেতে খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ খুবই মচমচে সুন্দর হয়েছিল। আর আজকে আমি যেহেতু অন্য কোনো রান্নাবান্নার ভিডিও আপলোড দিচ্ছি না, তো আমার প্রিয় আপু ভাইয়ারা দয়া করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর প্লিজ ওয়াচ টাইম দিবেন। একদমই আমার ওয়াচ টাইম হচ্ছে না। জানি না কতদিন এই ওয়াচ টাইমের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আর কিভাবে মানে কত আরও সুন্দর করে বা কি ভিডিও আপলোড করলে আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখবে, আমাকে অন্তত ৫টা ১০টা মিনিট সময় দিবে, আমি জানি না। সারাক্ষণ এই ভাবনায় ভাবছি। আর রমজান মাস বেশি বেশি ইবাদত করছি আর আল্লাহকে শুধু বলছি, আল্লাহ তুমি আমাকে সফল করো। কারণ সফলতা আমার জীবনে খুব 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 দরকার। প্রত্যেকটা মানুষই সমস্যায় থাকে, তবে যার সমস্যা সেই বোঝে, আর বোঝেন তার আল্লাহ। তো আমার সমস্যা কতখানি আমার আল্লাহ খুব ভালো করে জানেন, বুঝেন। ইনশাআল্লাহ আমার আল্লাহ আমার সব মনের আশা পূর্ণ করবেন, সৎ আশাগুলো। সেই অপেক্ষায় আছি। তো যাই হোক, আমার কিন্তু এখানে সবগুলো বেগুন ঝুরি, ঢেঁড়স ঝুরি সব কিন্তু করা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।